হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকে আমি কথা বলবো ভারত পাকিস্তানকে নিয়ে। আপনারা সবাই জানেন যে ভারত পাকিস্তান একটা যুদ্ধ খেলা শুরু করে দিয়েছে। এটাকে আমি যুদ্ধ খেলা এই জন্য বললাম যে বিভিন্ন মিডিয়া যেভাবে এই যুদ্ধকে খেলার পর্যায়ে নিয়ে যাচ্ছে, যুদ্ধ বাদিয়ে দেওয়ার জন্য যত যা কিছু করা দরকার সব করতেছে। এই জন্য এটাকে আর যুদ্ধ বলা যায় না, যুদ্ধ খেলা বলা যায়। যে জন্য এই যুদ্ধ খেলার কারণে পিএসএল, আইপিএল সহ যে খেলাগুলো চলতেছিল সব বন্ধ হয়ে গেছে। সো জোয়ারিদের মন খারাপ, কিন্তু আমি জোয়ারিদেরকে বলবো মন খারাপের কিছু নাই। আপনারা ধৈর্য ধারণ করেন। এই যুদ্ধ খেলা শেষ হলে আবারও যখন খেলা শুরু হবে, আপনারা আপনাদের যত বিনিয়োগকৃত অর্থ, বইয়ের গয়না বেচা অর্থ, জমি বেচা অর্থ যা কিছু আছে সব কিছু জোয়াতে লাগিয়ে নিঃস্ব হয়ে যাবেন। সমস্যা নাই, শুধু একটু ওয়েট করেন নিঃস্ব হওয়ার জন্য। সো এখন আমি কথা বলবো ভারতীয় মিডিয়াকে নিয়ে। কালকে সারা রাত এই শালাগো নিউজের ঠেলায় ঘুমাইতে পারি নাই। এই মনে হয় পাকিস্তান দখল করে নিতেছে, এই পাকিস্তানে বোমা ফালাইতেছে, এই ইন্ডিয়ার নৌবাহিনী, বিমান বাহিনী ঢুকে যাইতেছে করাচিতে, লাহোরে, কালান্দারে। সো এদের নিউজের ঠাপে আমি ভাবলাম আজকে আর ঘুমানোর দরকার নাই, আজকে সারা রাত এদের লাইভ দেখতে হবে। কারণ ভারত যেহেতু পাকিস্তানের সাথে যুদ্ধে অবতীর্ণ হয়েছে, পাকিস্তান দখল করতেছে। সো এই ঐতিহাসিক মুহূর্ত কখনোই আমি মিস করতে চাই না। কারণ সবসময় যুদ্ধের ছবিতে, ইন্ডিয়ার ছবিতে দেখছি যে পাকিস্তানে এইটা করছে ওইটা করছে। সো আজকে ভাবলাম যে বাস্তবে দেখি অভিজ্ঞতা হবে। কিন্তু কি আর বলবো ভাই, এটা কি মিডিয়া নাকি অন্য কিছু? একটা মিডিয়া কতটা হলুদ হতে পারে তা আমার কি বলবো ভাই। এই ভাই, তোরা যে নিউজ করছস এর সাথে বাস্তবে কোনো মিল আছে? আমার এক রাতে ঘুম নষ্ট করলি যে, এর দায় কে নিবে? হ্যাঁ, সারা রাত ধরে দেখাইলি যে পাকিস্তানের তুই এইটা করতেছস, ওইটা করতেছস, লাহোরে যাইতেছস, করাচিতে গেতেছস, বোমা ফালাইতেছস। সকালে ওইটা দেখি বাস্তবতা কিছু নাই। তোরা করে অ্যানিমেশন নিয়ে বইয়া এই নিউজগুলো চালাইছস, নিজের মন গড়া তথ্য। একজনের নিউজে বলে কি যে পাকিস্তানের সেনাপ্রধান পলাই গেছে গা, ওই পলাই গেছে গা, প্রধানমন্ত্রী পলাই যেতেছে, লাহোরের আকাশে এক বাণিজ্যিক বিমান উঠতেছে, বিমানের ভিতরে কে, এইটা সেইটা। আরে ভাই, একটা মিডিয়া কীভাবে এগুলো নিউজ করে? কোনো বাস্তবতা নাই, কোনো নাই, মন গড়া একটা কাহিনী নিয়ে বইছে, অ্যানিমেশন নিয়ে বইছে আর নিউজ করতেছে। আর নিউজের মাঝে মাঝে বাংলাদেশের হুমকি, বাংলাদেশ এইটা করবে সেইটা করবে, বাংলাদেশ যদি আগে আসে বাংলাদেশকে একটা শিক্ষা দিতে হবে। আরে ভাই, তোমরা যুদ্ধ খেলতেছো খেলো, কিন্তু অন্য দেশকে নিটানোকে। হ্যাঁ, তোমাদের আমরা কি করছি? আর তোমরা একটা স্বাধীন সার্বভৌম দেশে তোমরা যুদ্ধ করবো, আবার হুমকি দাও না? এমনি তো পাকিস্তানের সাথে পারতেছো না, পাকিস্তানের ভয়ে তোমরা আসছো যে কোন সময় পাকিস্তান আক্রমণ করে, আবার আমাদের নিয়ে টানো। আমাদের কি হারানো এতই সোজা? বাঙালির এতই সোজা মনে করো? হ্যাঁ, তোমাদের মতো মালাউন করে হিন্দু গোমূত্র খাদক, যাদের নিজের দেশে বাথরুম নাই, প্রস্রাবখানা নাই, যারা ন্যাংটা থাকে পারলে, যাদের অর্থনীতি একদম খারাপ, তারা নিজেরা খাইতে পারে না, তারা আমাদের বাংলাদেশিদের হুমকি দাও না? ফাইজলামি শুরু করছো তোমরা। এমনি তোমরা নিউজের ঠেলায় থাকা যায় না, এই দেশ দখল করতেছো, ওই দেশ দখল করতেছো, কিন্তু বাস্তবে তোমরা আসলে ভালো ফল পাইতে পারো না। যাই হোক, তারপর আমি চাই না যুদ্ধ লাগুক, কারণ যুদ্ধ কখনোই ভালো না। আমি চাইবো পাকিস্তান ইন্ডিয়ার যুদ্ধ বন্ধ হয়ে যাক, আর বন্ধ হওয়া উচিত। কারণ যুদ্ধ কখনো ভালো কিছু ডেকে আনে না, যুদ্ধ সবসময় দুইটা দেশেরই ক্ষতি করে। তবে এইসব যেসব হলুদ মিডিয়া, যেমন কালকে দেখলাম এনডিটিভি, জিও নিউজ, তারপরে কলকাতার যে টিভিগুলা, এবিপি আনন্দ, এরা যেভাবে অ্যানিমেশন দিয়া ফেক নিউজ করতেছে, তাতে যুদ্ধ লাগা স্বাভাবিক। কারণ এদের নিউজ রুমে বসে পাকিস্তানের ভিতরে ইন্ডিয়ার সৈন্য ঢুকাই দিতেছে, নৌবাহিনীর বহর ঢুকাই দিতেছে। তারপর কি বিএনস বিক্রান্ত আক্রমণ করছে। আর ভাই, বিএনস বিক্রান্ত কই আক্রমণ করছে? কোনো নিউজে তো দেখলাম না। যতগুলো সত্য নিউজ আছে খালি ভারতের মিডিয়া এইসব ফেক নিউজ। এরা চাইতেছে যুদ্ধটা লাগুক। এইদের মিডিয়ার কারণে ভারত ডুববে এক সময়। কারণ এইসব মিডিয়া যুদ্ধ লাগানোর উস্তাদ, কিন্তু যুদ্ধের যে ভয়াবহ পরিণতি যে কী হতে পারে এটা কোনো দেশের জন্য ঠিক না। আর যেহেতু দুইটা দেশে পারমাণবিক শক্তিধর দেশ, সো যুদ্ধের শেষ পরিণতি এশিয়া মহাদেশের জন্য, এমনকি পুরো বিশ্বের জন্য হুমকি স্বরূপ। সো আমরা সবাই যুদ্ধকে না বলি, যুদ্ধ কখনোই ভালো কিছু ডেকে আনে না। সো সবাই যুদ্ধ থেকে বিরত থাকবেন, আর অবশ্যই বলবেন বা সাপোর্ট করবেন যাতে যুদ্ধ না হয়। সো সবাই ভালো থাকবেন। আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন। এইসব হলুদ মিডিয়ার কারণে সারা রাত ঘুমাতে পারি নাই। সো একটু মন মেজাজ খারাপ, এই জন্য কিছু খারাপ ল্যাঙ্গুয়েজ ইউজ করলাম। ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।